শৃঙ্খলার বাইরে গিয়ে যখন একজন চীনা নাগরিক এখানে আসছেন, তখন দায়িত্বরত ট্রাফিক সার্জন তাকে নিষেধ করার পরেও কিন্তু তিনি তেল নেওয়ার জন্য কিন্তু উদ্যত হয়েছেন। তখন তাকে কিন্তু থামিয়ে দেওয়া হয়েছে এবং মানে সে কিন্তু চীনা নাগরিক, সে নিয়ম মানতে চাচ্ছে না। তো লাইন মেনটেন করতেছি, এখন লাইন মেনটেন করতে গেলে অনেকে লাইন ভেঙে এসে ঢুকতে যাচ্ছে, কারণ ওভাবে করে ঢুকতে দিলে আমাদের 2 লাইন হয়ে যাচ্ছে, গাড়ি আমাদের ফ্লোটা বন্ধ হয়ে যাচ্ছে, মেন রোডটা বন্ধ হয়ে যাচ্ছে। তো আমরা যেহেতু 1 লাইন মেনটেন করতেছি, পাশ থেকে যে গাড়িগুলো আসতেছে আমরা তাদেরকে অনুরোধ করতেছি তাদেরকে চলে যাওয়ার জন্য। অনেকে আমাদের সাথে বাকি টন্ডায় জড়াই যাচ্ছে, রোজার থেকে আমরা নিজেরাই কষ্টে আছি, লোকজনও প্রেশার নিতে আসে। এর মধ্য দিয়ে তাদেরকে কোনোভাবেই আমরা মানাইতে এবং বোঝাইতে পারতেছি না যে 1 লাইন ব্যতীত 2 লাইন আমরা অ্যালাউ করতেছি। তাকে বোঝানো সত্ত্বেও সে এসে ঢুকে যাচ্ছিল, তারপর আলটিমেটলি তাকে বোঝাইতে সক্ষম হয়েছে এবং সে সামনের দিকে চলে গেছে। যে একে একে আমরা দেখতে পাচ্ছি যে যে সড়কগুলো রয়েছে সবখানে কিন্তু দীর্ঘ সারি এবং যারা এখানে আইন শৃঙ্খলা দায়িত্বে রয়েছেন ট্রাফিক সদস্যরা, তারা দীর্ঘ সময় ধরে কাজ করছেন। আজকে এখানে ট্রাফিক সার্জন যিনি দায়িত্বে রয়েছেন তিনি আমাকে যেমনটা আসলে বলেছেন, ঠিক আজকে দুপুর থেকে কিন্তু এখানে রোদে দাঁড়িয়ে এবং দীর্ঘ সময় ধরে কিন্তু এই যে ট্রাফিক ব্যবস্থার নিয়ন্ত্রণ করা, পাশাপাশি এই যে তেলের জন্য দীর্ঘ সারি, যেখানে পেট্রোল পাম্প রয়েছে, এই পেট্রোল পাম্প এবং তেলের এই যে এলপিজি গ্যাস থেকে শুরু করে যেসব জ্বালানি সংগ্রহ করা দরকার গাড়ির জন্য, সেগুলো নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু তারা দীর্ঘ সময় ধরে কাজ করে আসছেন। এবং অনেক গাড়ি কিন্তু সারিবদ্ধভাবে না এসে ঠিক এভাবেই কিন্তু রাস্তায় থেমে যাচ্ছে এবং তাদেরকে বোঝানো থেকে শুরু করে 1 লাইনে নিয়ে আসা, সর্বক্ষেত্রে কিন্তু তারা কিন্তু একটা বিশেষ ধরনের যে দায়িত্ব সেটি কিন্তু পালন করতে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। যেমনটা আমরা দেখতে পাচ্ছি যে এই যে গাড়িটির যে সিরিয়াল, এটা একদম নিকুঞ্জ থেকে একদম কুড়িল যে বিশ্ব রোড রয়েছে সড়কের পাশ ঘেঁষে পুরো সড়ক জুড়ে কিন্তু এই যে লাইন সেটি কিন্তু ছড়িয়ে পড়েছে। আমরা একটু দেখাতে চাই একে একে কিন্তু যত দূর আমরা যাই তত দূর কিন্তু দেখতে পাচ্ছি যে দীর্ঘ সারি এবং দীর্ঘ সারিতে কিন্তু যারা ব্যক্তিগত গাড়ি নিয়ে এসছেন এখানে তেল সংগ্রহ করার জন্য, সবাই কিন্তু এক প্রকার অপেক্ষা করছেন। অপেক্ষা করে কিন্তু এক লাইন হয়েই তারা সারিবদ্ধভাবে কিন্তু অপেক্ষা করছেন যাতে এই তেল তারা সংগ্রহ করতে পারেন। একটি অভিযোগ আমরা এখানে দেখেছি, বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন উচ্চপদস্থ যারা আসেন তারা কিন্তু এখানে এসে বাকবিতণ্ডায় জড়ান, তারা কিন্তু 1 লাইনে কিন্তু আসার চেষ্টা করেন না। তবে সর্বক্ষেত্রে আমরা যেমনটা আসলে দেখছি এখানে ট্রাফিক সদস্যরা যথেষ্টভাবে চেষ্টা করছে যাতে এখানে নিয়মের ব্যত্যয় না ঘটে। নিয়ম শৃঙ্খলভাবে কিন্তু এই তেলের যে যা মজুদ রয়েছে তারা যাতে সরকার নির্ধারিত যে 10 লিটার তেল সেটি যাতে তারা পান, এই জন্য কিন্তু তারা চেষ্টা করছেন। এবং আমরা যতদূর দেখি যে আমার সামনে কিন্তু 2জন পুলিশ সদস্য রয়েছেন, তারা ঠিক এগিয়ে চলছেন এবং তারা কিন্তু এগিয়ে যেতে দেখতে পাচ্ছি তারা কিন্তু যাতে লাইনগুলো সুশৃঙ্খলভাবে কিন্তু আসলে এখানে তেলের লাইন থাকে সেজন্য কিন্তু তারা চেষ্টা করে যাচ্ছেন। এবং দীর্ঘ সারি আমরা দেখছি কুড়িল ফ্লাইওভারের যে অংশ, নিচের অংশ, ঠিক সেখানে আমি আছি। নিকুঞ্জ 2-এর পার হয়ে নিকুঞ্জ 1-এর অপোজিটে কিন্তু আমরা এই মুহূর্তে রয়েছি। যত দূর চোখ যায় আমরা তত দেখতে পাচ্ছি যে দীর্ঘ সারি এবং এই দীর্ঘ সারিতে কিন্তু যারা তেলের জন্য আসছে তারা এক প্রকার ভোগান্তি নিয়ে কিন্তু সড়কে অবস্থান করছে।